ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এখন তীব্র উৎকণ্ঠায় রয়েছে পুরো বিশ্ব। শনিবার যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে। এর পরপরই ইরান প্রতিশোধের ঘোষণা দেয়, কিন্তু এই প্রতিশোধ ইরান ঠিক কিভাবে নেবে সেটি নিয়েই চলছে আলোচনা। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা শুধু মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেই নাড়িয়ে দেয়নি, বরং এর প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্ব রাজনীতিতেও। বিশ্লেষকদের মতে এই অবস্থায় ইরান কিছু না করলে তা দুর্বলতার বার্তা দেবে, তাই তারা হয়তো প্রতিশোধ নেবে। তবে ইরান কিভাবে এর জবাব দিবে সেটিই এখন দেখার বিষয়। ইরানকে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে। প্রথমত, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করতে পারে, এবং দ্বিতীয় প্রতিক্রিয়া হলো হরমুজ প্রণালী অবরুদ্ধ করা। কারণ অনেক আরব রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, তাদের জন্য তেল রপ্তানি গুরুত্বপূর্ণ। ফলে ইরান সম্ভবত এই পথেই যাবে। এখন প্রশ্ন হলো, বিরোধপূর্ণ পক্ষগুলো আলোচনার জন্য প্রস্তুত কিনা। ইরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু এই ধরনের সামরিক পদক্ষেপের মধ্যে আলোচনা করা অসম্ভব। বিবৃতি, নিন্দা আর উদ্বেগ, এই তিনেই আটকে আছে ইরানের পক্ষে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া। মার্কিন ইসরায়েলি হামলার জবাব দিতে ইরানের পাশাপাশি তার বন্ধু রাষ্ট্রগুলোর ভূমিকা কি হবে তা নিয়েও এখন প্রশ্ন উঠছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যাদের সাথে ঘনিষ্ঠতা রয়েছে ভ্লাদিমির পুতিনের। চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে মস্কো পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে, আব্বাস আরাকচি প্রেসিডেন্ট পুতিন এবং অন্যান্য উচ্চপদস্থ রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। ইরানের আরেক মিত্রদেশ চীনের অবস্থান কি হবে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। বরাবরই মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে চীনকে। তবে চীনের সরাসরি সংঘাতে জড়ানোর সম্ভাবনা কম বলেই মত বিশ্লেষকদের। ফলে বিশ্লেষকরা বলছেন, ইরানের জন্য অন্ধকারে প্রদীপ হতে পারে একমাত্র রাশিয়া। রাশিয়া ও ইরান উভয়ই বিশ্বের প্রধান তেল ও গ্যাস রপ্তানিকারক। তারা চায় পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে বাজারে প্রবেশ করতে এবং বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে। তবে যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে জড়ানোর ক্ষেত্রে রাশিয়ার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত। সরাসরি মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়া প্রস্তুত নয়। তারা চাইবে ইরানকে সহায়তা করলেও বড় সংঘর্ষ এড়িয়ে চলতে। ফলে যুদ্ধের মাঠে হয়তো ইরানকে একাই লড়তে হবে। রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ভাইস স্পিকার কনস্টান্টিন কোসাভেস বলেছেন, ইরাক, লিবিয়া ও ইরানের মতো দেশগুলো পারমাণবিক শক্তি না থাকায় সহজেই হামলার শিকার হয়েছে। কিন্তু ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের মতো অস্ত্রধারী দেশগুলোকে কেউ ছুঁয়ে দেখে না। আর এ থেকেই স্পষ্ট, আত্মরক্ষার জন্য পারমাণবিক শক্তি অর্জনই নিরাপত্তার একমাত্র ভরসা হয়ে উঠছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।